দাদা আজকে থেকে কলকাতা লিগ শুভ উদ্বোধন হয়ে গেল। প্রথম ম্যাচে ওয়ারি মোহামেডান মুখোমুখি। এবারে লিগ নিয়ে মানে আপনি কতটা আশাবাদী যে আগেরবারে যে সমস্যাগুলো হয়েছিল? উন্মাদনত আমি যখন ঢুকছিলাম আমি ভাবলাম কি আইএসএল এর উদ্বোধন হচ্ছে, দেখলাম না কলকাতা ফুটবল লিগের উদ্বোধন হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আইএফএকে, এত ভালো আয়োজন, এত সুন্দর সবাইকে নিয়ে করছেন, এত মানুষের সমাগম হয়েছে ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে কাজ করছেন তাদের সাধুবাদ পাবো। যেভাবে আজকে উদ্বোধনটা হলো, যে গ্যাঞ্জারটা দেখলাম, এই যে বিনোদন আইএফএর এই যে প্রচেষ্টা, একজন ক্রীড়ামন্ত্রী হিসেবে এটাকে আমি তো বারবারই বলছি যে আইএফএ তাদের প্রাণপাত করছে। তোমরা জানো যে আইএসএল করা, আই লিগ করা, তাদের কাছে যে পরিমাণ স্পন্সর রয়েছে, টাকা রয়েছে, তারা যেভাবে করতে পারে। আইএফএর কাছে একটা সংকট রয়েছে, অর্থনৈতিক সংকট তো আছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা যেভাবে চেষ্টা করছে, যে প্রয়াস করছে, যেভাবে টুর্নামেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের তো সাধুবাদ প্রাপ্ত। আমি তো বলছি যে আইএফএ অনেকগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছে, যার সঙ্গে আমি একমত। না আপনি যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলাম তখন থেকে বিশেষ করে আইএফএর প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাইকে নিয়ে আলোচনা করে একটা বলছিলাম যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে বয়সভিত্তিক আমাদের যে ডিভিশনগুলো আছে করতে হবে। তো অনেক বছর পর গত বছর থেকে আইএফএ চালু করেছে, আমি তাদের সাধুবাদ জানি। কিন্তু আরেকটাও ঠিক, একটা প্রাচীনতম টুর্নামেন্ট, তোমরা যারা আজকে স্পোর্টসের কভার করছো তোমরা সবাই জানো যে একটা সময় ভারতীয় ফুটবলে বাংলা থেকে 7 থেকে 8 জন প্লেয়ার থাকে। আজকে ভারতীয় দলে কজন প্লেয়ার? একজন, সুভাষিস বোস, রহিম আলী রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের কোনো জায়গায় পলিসিগত ভুল হচ্ছে। দেখো, এটা হচ্ছে আতুর ঘর, এটা হচ্ছে কারখানা। এই কলকাতা ফুটবল লিগ থেকেই তো উঠে আসবে প্লেয়ার যারা আই লিগ খেলবে, আইএসএল খেলবে। কিন্তু আমাদের যে নিয়ম এবার তৈরি হয়েছে যে 11 জনের মধ্যে 7 জন অন্য রাজ্যের প্লেয়ার খেলবে, এটাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারছি না। আমার এখানে বিরোধ রয়েছে, আমি আইএফএকেও জানিয়েছি। আমার মনে হয় যদি ফুটবলের উন্নতি করতে হয় তাহলে কলকাতা ফুটবল লিগে বাংলার ছেলেদেরই খেলা উচিত, এখান থেকেই প্রতিভা খুঁজে বার করে আনা উচিত এবং তারাই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। আর যতদিন বাংলার ফুটবল না জাগবে ততদিন ভারতীয় ফুটবল কিচ্ছুই করতে পারবে না। কোচ চেঞ্জ হবে, কোচ এআইএফএফকে গালাগাল করবে, এআইএফএফ কোচের বিরুদ্ধে বলবে, কিন্তু ভারতীয় ফুটবলের কিছু হবে নিয়মটা হচ্ছে 11 জনের মধ্যে 8 জন ভূমিপুত্র, ওইটা বলছেন না। এবার 11 জনের মধ্যে 4 জন ভূমিপুত্র, 7 জন বাইরের। আমার এখানেই বিরোধিতা। আমি চাই একটু বেশি 11 জনের মধ্যে 11 জনই বাংলার প্লেয়াররা খেলবে। কেন বাইরের রাজ্যে খেলবে? আজকে সন্তোষ ট্রফি 76 বছর হয়েছে, আমরা 32 বার পেয়েছি। এটা আমাদের পেটেন্ট ছিল, বাংলার নাম শুনলে লোকে খেলতো না, জানে বাংলা ট্রফি নিয়ে যাবে। আজকে লাস্ট 12 থেকে 24 13 বছরে আমরা একবার জিতেছি 2016 সালে। কেন কেন? তার একটাই কারণ, সন্তোষ ট্রফিতে তো আর বাইরের রাজ্যের ছেলেরা খেলতে পারছে না। আমাদের ছেলেদের সুযোগ কোথায়? সুযোগ কোথায় আমাদের ছেলেদের? এটা আমাদের ব্যর্থতা। আমার মনে হয়, আমি আইএফএকে আজকেও অনুরোধ করব, আগামী বছর থেকে শুনুন, আইএফএকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কঠোর সিদ্ধান্ত নিলেই বাংলার ফুটবল এগোবে। সবাইকে খুশি করলে বাংলার ফুটবল এগোবে না। কলকাতা ফুটবল লিগ বাংলার ছেলেদের জন্য হোক, 11 জন বাংলার ছেলে দাপিয়ে খেলুক, এরাই আগামী দিন আই লিগ খেলবে, এরাই আইএসএল। মানে যেরকম একটা রুল পাস হয়েছে যে বিদেশি হবে না, তুমিও কি একটা রুল পাস হোক চাইছো? যে আমি অবশ্যই চাইছি, আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম ডিভিশনগুলোতে বয়স ভিত্তিক হোক। আজকে তারা করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। সারা পৃথিবীতে এইভাবেই ফুটবলার উঠে এসছে। আজকে যদি আমরা 11 জন খেলে 5 জন তো ভালো খুঁজে পাবো। আজকে 4 জনের মধ্যে তোমার তো পারমুটেশন কম্বিনেশন করো না, এটা পার্সেন্টেজ নাও। 4 জনের মধ্যে কজন পাবে আর 11 জনের মধ্যে কজন পাবে? এটা আমার মনে হয় বাংলার প্লেয়ারদের প্রতি বঞ্চনা হচ্ছে, এটা না হওয়াই উচিত। আগামী বছর থেকে এই নিয়মটা চেঞ্জ করা উচিত।